নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে। বন্ধুরা, এই যে দেখুন আমার গাঁদা গাছগুলিতে কত সুন্দর বড় বড় ফুল ফুটেছে। আজকে আমি আপনাদের সামনে এই গাঁদা গাছের সম্পূর্ণ পরিচর্যা দেখাতে চলেছি। গাঁদা গাছ কীভাবে আমি লাগালাম এবং সেই গাছের কীভাবে পরিচর্যা করলাম সবটুকুই আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন, মাঝখানে স্কিপ করে যাবেন না, তাহলেই বুঝতে পারবেন কিভাবে আমার এই গাঁদা গাছগুলোতে এত বড় বড় ফুল দিয়েছে। দেখুন বন্ধুরা, ফুলের ভারে ডালগুলো সব নুয়ে পড়েছে আর ফুলগুলোও মচকে গিয়েছে। দেখুন কিভাবে ফুলগুলো সব নিচের দিকে মচকে পড়ে গিয়েছে। ফুলগুলো এতটাই বড় বড় হয়েছে যে এই ফুলগুলো আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। খুব বড় বড় ফুল, কিন্তু আমি খুব সামান্য পরিচর্যাই করেছি। এমন কিছু বিশেষ পরিচর্যা নেই গাঁদা গাছের, জানেন। আপনারাও বাড়িতে এইভাবে দুটো একটা গাঁদা চারা লাগাতে পারেন, লাগিয়ে খুব সুন্দরভাবে ফুল ফোটাতে সক্ষম হতে পারেন যদি চেষ্টা করেন। অল্প পরিশ্রমে, খুবই অল্প খরচেই কিন্তু এত সুন্দর ফুল আপনার বাগানে ভরে উঠবে। দেখুন বন্ধুরা, আমি একটা টব নিয়েছি, সেই টবের মধ্যে কিছু ছিদ্র করে শলা দিয়ে অল্প একটু মাটি দিয়েছি প্রথমে, দিয়েই গাছটা বসিয়ে দিয়েছিলাম। এর আর অন্য কোনো ঝামেলা নেই। আপনি এভাবেই সাধারণভাবেই গাছ বসান, তারপর দেখুন কিছুদিন পর গাছগুলোতে কুঁড়িগুলো বড় হয়ে গিয়ে গাছগুলো বেশ ঝাঁকড়া হয়ে গেছে। তবে এর মাঝে একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে ওই আগের ছোট্ট কুঁড়িগুলোকে আমি কেটে দিয়েছিলাম। ডালগুলো ঝাঁকড়া হয়ে গিয়েছে। দেখুন কুঁড়িগুলো আবারও বড় হচ্ছে আস্তে আস্তে। এইভাবে কয়েকদিন পর পর কুঁড়িগুলো একটু একটু করে বড় হচ্ছে। আর আমি শুধুমাত্রই জল দিয়েছিলাম, মাঝে দিয়েছি খোল পচা জল। প্রায় দিন 15 পরে এই খোল পচা তরল সারটা দিয়েছিলাম। এই খোল পচা জলটারও কোনো ঝামেলা নেই। আপনার বাড়িতে যে কোনো খোল কিনে এনে আপনি একটা পাত্রের মধ্যে ফেলে দিন। 3 দিন রাখার পর 1:10 অনুপাতে আপনি একটু গাছের গোড়ায় দিয়ে দিন। তারপর দেখুন আর কিছুদিন পর আমি গাঁদা গাছটার চারপাশ দিয়েই খোল ছড়িয়ে দিলাম। এবার মালচিং করে রাখি আমি সবসময় গাছগুলো, কারণ তাতে গাছগুলো জল ধরে রাখতে পারে, মাটিটা ভেজা ভেজা থাকে। তাই আমি কিছু খড় দিয়েছিলাম এবং কিছু কাঠগুঁড়ি। এই যে দেখুন বন্ধুরা, কিছু খড় দিয়ে দিয়েছিলাম, এবার খোল দিয়ে তার উপর কিছু কাঠগুঁড়ি চাপা দিলাম। এই খড় এবং কাঠগুঁড়ি দেওয়ার এটাই কারণ, টবগুলোকে হালকা করে। মাটি তো আমি নিচে অল্প একটু দিয়েছি, তাই আমার কোনো ভয় নেই, মাটির কোনো চিন্তা নেই। কাঠগুঁড়িগুলো ওই মাটিটাকে ভেজা রাখবে এবং আমার কাঠগুঁড়ি থেকে একটা ভালো সারও তৈরি হয়ে যাবে এবং টবটিও হালকা হবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে আমার ফুল গাছের ফুলগুলো একটু একটু করে বড় হতে শুরু করেছে। দেখছেন ফুলগুলো কত সুন্দর একটু একটু করে বড় হচ্ছে। আর আমি ওই মাটিটাকে একটু কুপিয়ে দিয়েছিলাম। এবার দেখুন বন্ধুরা, সেই যে কাঠগুঁড়িগুলো জল দিতে দিতে হালকা হালকা ভেজা, ওই কাঠগুঁড়িগুলো হালকা রস থাকবে এবং নিচের মাটিতে সবসময় আমার ভেজা থাকবে। গাছ লাগানোর একটাই নিয়ম, আপনি গাছে সবসময় সঠিক পরিমাণে জলটা দেবেন। প্রতিদিন একটু করে জল দিতে হবে। আর এই যে এইভাবে যদি আপনার ভেজা থাকে তাহলেই হবে, এর কিন্তু আর কোনো বিশেষ পরিচর্যা নেই। আপনারা হয়তো ভাবছেন প্রচুরই খাটুনি, প্রচুর পরিশ্রম, কিন্তু না বন্ধুরা, প্রচুর পরিশ্রম নেই। আপনারা এরকম হালকাভাবেই করুন না, খুব সহজভাবে, দেখবেন আপনার বাগান ফুলে ভর্তি হয়ে যাবে। আমি তো খুব সহজভাবেই পরিচর্যা করি। আর সত্যি কথা বলতে এতে আমি কোনো কিছু স্প্রে করিনি। যদি দেখি যে কোনো পোকা লেগেছে তাহলে অল্প একটু সার্ফের জল কিংবা লাইফবয় সাবান গুলিয়ে দিয়ে দিতে পারতাম, কিন্তু যখন দেখছি কোনো পোকা লাগছে না আমার গাছে, তখন আমি কোনো কিছুই স্প্রে করিনি। দেখুন বন্ধুরা, ফুলগুলো আস্তে আস্তে কত সুন্দর বড় হচ্ছে।
এই যে এত সুন্দর ফুল, এইগুলো দেখলেই আমার মনে খুব শান্তি পাই, জানেন। এতটাই শান্তি যে তা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রত্যেকটি গাছের গোড়াতেই দেখুন শুধুমাত্র কাঠের গুঁড়ি, ওই যে কাঠের গুঁড়ি দিয়েছিলাম আর অল্প একটু মাটি। আর একটা কথা বন্ধুরা, গাছের গোড়া বিশেষ খোঁড়াখুঁড়ি করবেন না। যদি প্রয়োজন হয়, আপনি মাটি দিয়ে করেছেন, মাটিটা খুব শক্ত হয়ে গিয়েছে, তাহলে আপনি হালকা করে একটু খুঁড়তে পারেন, কিন্তু খুব বেশি খোঁড়াখুঁড়ি করবেন না। এতে শিকড় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং গাছটি বৃদ্ধি ব্যাহত হয়। তাই সবসময় চেষ্টা করবেন ওপর দিয়ে একটু খোল পচা জল, সবজি পচা তরল এগুলোই দিতে, অথবা কিছু খোল টবের ধারে দিয়ে মাটি চাপা দিয়ে দিবেন। একদম গাছের গোড়াতেও দেবেন না, কোনো সার গাছের গোড়াতে দিলে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনি সবসময় গাছ থেকে দূরে টবের ধারে দেবেন। দেখছেন বন্ধুরা, আর কয়েকদিন পরের আপডেট আপনাদের দিচ্ছি। কত সুন্দর ফুলগুলো বড় বড় হয়ে গিয়েছে। একই গাছে আপনাদেরকে পরপর ছবি দিলাম। ফুলগুলো দেখুন বন্ধুরা, এতটাই বড় হয়েছে, দেখছেন, আর কি ভীষণ সুন্দর লাগছে। এই রকম গাছে ফুল পেতে গেলে আপনাদেরকেও এই একই রকমভাবে পরিচর্যা করলেই হবে। কোনো বেশি পরিচর্যার দরকার নেই। কোনো কিছুর বেশি জানেন তো ভালো না, বেশি পরিচর্যা করতে গেলে আবার গাছ মারা যেতে পারে। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, আর পারলে গাছ লাগাবেন। ধন্যবাদ।